কারণ মেয়েদের অভ্যাস হলো মায়ের কাছে। জোরে বলেন কার কাছে? ফাতেমা কান্দার বলে, বাবা আমার মা খাদিজা যদি দুনিয়াতে থাকতো তাহলে আপনার কাছে আসতাম না বাবা, মেহেরবানি করে আপনি একটু ঘরের দরজা খোলেন। গভীর রাত্রে আল্লাহ নবী ঘরের দরজা খুলে দিল। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে জানলার কাছে সে কানটা লাগায় শুনতে চায় বাপ মেয়ের মধ্যে কি এমন গোপন গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান, বাবা একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা বহুদিন বলেছি কিন্তু বলে কোনো কাজ হয়নি বাবা, আজকে একটু মেহেরবানি করে ঘরে বাতি জ্বলান। আল্লাহ নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত এইভাবে নবীর সামনে বেড়ে দিয়েছে। নেওয়ার জন্য এভাবে হাত পাতাইতো, কিন্তু হাত দুইটা যখন এভাবে বাড়াইছে, রাসূল বাতির আলোতে তাকায় দেখে ফাতেমার দুইটা হাত গোশতের টুকরার মতন হয়ে গেছে। হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। দুইটা হাত গোশতের টুকরার মতন দেখে রহমাতুল লিল আলামিন নবী, তিনি শুধু নবী না, একজন বাবা, মেয়ের হাতের দিকে তাকায় বলে, মা তুই দুইটা হাত আমারে কেন দেখাস মা? ফাতেমা বলে, বাবা এই দুইটা হাত যদি আমার স্বামী দেখতে পায় বড় কষ্ট পাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। আমার হাসান হোসেন যদি দেখতে পায়, ওরা দুই ভাই কাঁদতে কাঁদতে কোনো দূরে চলে যাবে বাবা। আমার দুইটা হাত দুনিয়ার কাউরে দেখায়নি বাবা, আজকে গভীর রাত্রে আপনার কাছে আইছি, আপনি আমার হাতের দিকে তাকায় মাত্র 3টা দিনের জন্যে একটু খাবার ব্যবস্থা করেন বাবা। 3টা দিন হাতটা লুকে লুকে আমি তাদের সামনে খাবার দেব। 3টা দিন পরে যখন হাতটা ভালো হয়ে যাবে, আপনার দেওয়া জাঁতা আমি আবার ঘুরাবো বাবা, আবার জমিরাটা আমার গভীরাটা আমি করবো বাবা। হযরত আলী এক দৌড় মারছে। এমন গরিব ছিলেন, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা, তুমি কি চাও? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো আমি যখন মরে যাব, রাতের বেলা মরছি, দিনের বেলায় আমার কবর দিবেন না। আমার মায়েদের বলতেছি, মা শোনেন, স্বামীর খেদমত করবেন কিন্তু অতিরিক্ত খেদমত করতে রাসূল নিষেধ করেছেন। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে অতিরিক্ত খেদমত ফাতেমাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন, ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা, যেই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার করবেন না? ফাতেমা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। একদিন ঈশার নামাজের পর হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা চৌকিতে বসে কাঁদতেছে। হযরত আলী ঘরে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। হযরত আলী থুতুনির তলে হাত দিয়ে বললেন, বিবি গো এমন করে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে? আলী বুসকি বুসকি হাসার গায়ে পাগলি নাকি? আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তাহলে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করেছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, বলো তো তোমার কি দোয়া আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। আলী বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা মানুষ কোনোদিন মরার কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলতেছে, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়।
মা ফাতেমা 2 হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনার বলেন তো হযরত আলী আলেম ছোট না বড়? আল্লাহর নবী যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত ওমর যখন মদিনার খলিফা ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে খলিফা পরিবর্তন হয় কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় না। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে হতো তাহলে আপনারা বলেন তো কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? আজকে আমাদের বাংলাদেশে কোন শিক্ষার গুরুত্ব বেশি? আমার মাদ্রাসার আব্দুল্লাহ বুঝলেন 7 বছর বয়স, পেশাব করবার যায় শীতের মধ্যে, পেশাব করে আমি মনে করছি ঠান্ডার কাশ হচ্ছে। তো মাদ্রাসার মহত আমি ওটাকে বললাম, হুজুর এই যে কাশতেছে পেশাব খানার গন্ধ কি ভিতর ঢুকতেছে না? হুজুর আপনি জানেন না এটা কাশ লয়। তো আমি বলি কাশ লয় কি? জিজ্ঞেস করেন। ওই যখন পেশাব করে পানি দিয়ে উঠলো, এটা কাশ লুকে। হুজুর পেশাব নিংড়ালাম হুজুর। পেশাব হওয়ার পরে আমার মনে হচ্ছে আটকে আছে, কাজ দিয়ে আঙ্গুলদের দিকে 1 ফোঁটা বাড়াছে। আমার মনে হচ্ছে আবার আরো আছে, আবার এক কাজ দিলাম, সামান্য বাড়ালো, পরে আবার কাজদের দিকে আর বাড়াইনি। পানি খরচ করলাম, এখন উযু করবো। কে রে আব্দুল্লাহ, তুই 7 বছরের বাচ্চা, এই যে পৌষ মাস মাঘ মাসের শীতে অজু করবি কেন্দ্রে পাগলা? আপনি জানেন না হুজুর, আমরা যে পড়া পড়ি এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর, অজু ছাড়া হয় না। 7 বছরের বাচ্চার কথা শুনে আমি ওটি বসা করলাম। অথচ ওর চাইতে 2 বছরের বড়, ক্লাস 2-এ পড়ে, কান্দত ব্যাগলে খারাপ হয়ে নাকতেছে। আমার গ্রামের এক ছেলে কিয়ামতের লক্ষণ পেশাব দিয়ে 40 লিখছে জানেন। হ্যাঁ, ওই পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি বললাম কে পেশাব দিয়ে অঙ্ক লেখা জীবনে প্রথম দেখলাম। মাথা হাত দিয়ে চিন্তা করলাম কি দিই। এক সময় রাগ সামলাম, এই কইছি মারছে তো। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কি করলি? কেরে কেমনে পেশাব করা লাগে, বসা পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে চাচা দেখি তখন প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। 90% মুসলমানের দেশে যে শিক্ষার গুরুত্ব দিতে হবে সেই শিক্ষা পড়তে গেলে আগে পবিত্র হওয়া শেখা লাগবে। তোরে কথা ঠিক কিনা? আমাদের বাচ্চাগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কি শিক্ষা দিচ্ছে? একদম বাগদম ঘোড়াদম সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাঁধে বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী হাজার হাজার কোটি টাকা সংসদ থেকে বাজেট করতেছে। এই দৃশ্য বাংলাদেশ জমিনে দেখবার চাই। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান। এই শিক্ষা আমাদের সন্তানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফাতেমা চোখের পানি মুছে মুচকে হাসি দিয়ে বলতে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, আপনি হলেন সবচাইতে বড় বীর। বউ আপনার রাত্রেবেলা মরবে, এই কথা শোনার পরে আপনি এমনভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এই সত্যি কথাটা আমরা অনেকে স্বীকার করতে চাই না। আজকে আপনারা স্বীকার করেন, আসলে যাইতে হবে। যাই বলতেছেন না, মনে করতেছেন থাকবেন। থাক ইনকা করে কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুজি হুজুর। 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছে। হুজুর দোয়া করবেন হুজুর, আর 3টা তালা দান করবার পারি হুজুর। হুজুরও দোয়া করতেছে আল্লাহ 3 তলা করছে, আর 3 তলা দান করবার পারে আল্লাহ। করা শেষ হলে যেন মরে আল্লাহ।
পড়া শেষ হলেই তার মরে। আপনার বলেন তো 6 তালা না 20 তালা? কথা কোন 6 তালা না 20 তালা? তাহলে বারবার ঘাট কাট করে উপর দিকে না থাকে, নিচ দিকে একবার তাকা। এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো কেমনে যাবেন, কেমনে যাবেন? যে অবস্থা আছেন এই অবস্থায় গেলে তো পিটন খাওয়া লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আপনি যদি দুর্বল হন তাহলে আমার 3টা চাওয়া আপনি কেমনে পুরা করবেন? আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? কত বড় গরিব ছিল। আল্লাহ নবী বলেছেন, যদি আল্লাহ তাআলা না চাইতো আমি আলীর সঙ্গে আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে দিতাম না। কারণ ফাতেমাকে বিয়ে দেওয়ার পর থেকে আমার ফাতেমার একটা দিন পর্যন্ত শান্তি হয় নাই। একদিন হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখে ডান দিকে হাসান হোসেন ঘুম পাড়তেছে আর বাম দিকে তার বিবি ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী তাকায় দেখে ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু বাম পাশে তার বউ ফাতেমা নাই। আলীর চিন্তা হলো, এই গভীর রাত্রে আমার ফাতেমা কোথায় গেল? দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। বাবা গো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি আপনার কাছে আসতে পারতাম না বাবা। কারণ মেয়েরা বাপের কাছে চাইতে বড় শরম লাগে। মেয়েরা সব কথা কয় কার কাছে? আমাকে আল্লাহ ছেলে দেয় নাই, আমাকে আল্লাহ ছেলে দেয়নি, আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। আপনারা মনে করেন না এর জন্য আমি খুব কষ্ট, তা না। আমার 3টা মেয়েকে আমি এত আদর করছি। 2.5 বছর বয়স পর্যন্ত 3টা মেয়েকেই 2.5 বছর বয়স পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াচ্ছে। আমার বউ কয়, দোলনাতে নাচিয়া বুকের মধ্যে ঘুম পাড়ান। আমি বললাম, এরা বড় হয়ে যান কবার না পারে, বাবার ছেলে হয়নি বলে বাবা আমাকে দেখতে পারেনি। আমি এত আদর সোহাগ ভালোবাসাতে বড় করছি, এখন কোনো কিছু লাগলে আমার কাছে আর আসে না। যা কিছু কয় আর মায়ের কাছে কয়। আমার খুবই রাগ লাগে, মায়ের কাছে কথা বলিস কেন? আমাকে চাই এমন তাড়া দিলাম দেখে 3 জনে ঘরের মধ্যে ঢুকছে। আমি বললাম, তোদের কি লাগবে বল? কথা কয় না। আমি 3 জনের হাতে 300 টাকা দিলাম, 100 করে দিয়ে বললাম, মা হয়েছে? তখন বড় মেয়ে বলতেছে, সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা হয়েছে নাকি? যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম। যেই দিলাম 3 জন হাসতে হাসতে সালাম দিয়ে চলে গেল। আমার বড় ভাইকে একদিন বললাম, কে রে ভাই, আমার তো ছেলে নেই, তোমার তো ছেলে আছে, তো মেয়েরা এইভাবে চায়, ছেলেরা কিভাবে চায়? তখন আমার ভাই বলতেছে, শালার লাগবে 100 চাই 1000। তখন আমি বললাম, আল্লাহ রে, ছেলে না হয় তো ভালো। কারণ মেয়েদের অভ্যাস হলো মায়ের কাছে। জোরে বলেন কার কাছে? ফাতেমা কান্দের বলে, বাবা, আমার মা খাদিজা যদি দুনিয়াতে থাকতো তাহলে আপনার কাছে আসতাম না বাবা। মেহেরবানি করে আপনি একটু ঘরের দরজা খোলেন। গভীর রাত্রে আল্লাহ নবী ঘরের দরজা খুলে দিল। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে জানলার কাছে সে কানটা লাগায় শুনতে চায় বাপ মেয়ের মধ্যে কি এমন গোপন গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান বাবা, একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা বহুদিন বলেছি কিন্তু বলে কোনো কাজ হয়নি বাবা, আজকে একটু মেহেরবানি করে ঘরে বাতি জ্বলান।
জ্বালান। আল্লাহ নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত এইভাবে নবীর সামনে বেড়ে দিয়েছে। নেওয়ার জন্য এভাবে হাত পাতাইতো, কিন্তু হাত দুইটা যখন এভাবে বাড়াইছে, রাসূল বাতির আলোতে তাকায় দেখে ফাতেমার দুইটা হাত গোশতের টুকরার মতন হয়ে গেছে। হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। দুইটা হাত গোশতের টুকরার মতন দেখে রহমাতুল আলামিন নবী, তিনি শুধু নবী না, একজন বাবা, মেয়ের হাতের দিকে তাকায় বলে, মা তুই দুইটা হাত আমারে কেন দেখাস মা? ফাতেমা বলে, বাবা এই দুইটা হাত যদি আমার স্বামী দেখতে পায় বড় কষ্ট পাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। আমার হাসান হাসান যদি দেখতে পায়, ওরা দুই ভাই কাঁদতে কাঁদতে কোনো দূরে চলে যাবে। বাবা আমার দুইটা হাত দুনিয়ার কাউরে দেখায়নি বাবা, আজকে গভীর রাত্রে আপনার কাছে আইছি, আপনি আমার হাতের দিকে তাকায় মাত্র 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা। 3টা দিন হাতটা লুকে লুকে আমি তাদের সামনে খাবার দেব। 3টা দিন পরে যখন হাতটা ভালো হয়ে যাবে, আপনার দেওয়া জাঁতা আমি আবার ঘুরাবো বাবা, আবার জমিরাটা আমার গভীরাটা আমি করবো বাবা। হযরত আলী এক দৌড় মারছে। এমন গরিব ছিলেন, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা, তুমি কি চাও? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো আমি যখন মরে যাব, রাতের বেলা মরছি, দিনের বেলায় আমার কবর দিবেন না, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, কারণ আমি পর্দানিশী। আমার কবর দেখে আন্দাজ করে ফাতেমা লম্বা কত মানুষ জানবে, আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের জানাজায় 20 লক্ষ মানুষ হয়, এটা অহংকার না। মেয়ে মানুষের জানাজায় কম পুরুষ মানুষ হয়, এটাই হলো অহংকার। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বললেন, যিনি হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী না, নেত্রী না, যাকে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। সেই ফাতেমা বলতেছে, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার জানাজা করবেন কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছে, কোনো দরকার নাই, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে বলেন কার কাছে? কিন্তু আমাদের গুলা লব উল্টা বলে, খালি তুমি আমাকে দেখবার পারো না, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। ও মায়েরা, গোটা পাড়ার লোক আপনাকে ভালো বললে আপনি ভালো না। আপনার স্বামী যদি ভালো কয়, তাহলে ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা বলে, স্বামী গো আমার 3 নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নেই। এখান থেকে ফতুয়া হলো, একটা মেয়ে মানুষ মারা গেলে তিনি কান্দে নিবার পারবে না। কান্দে নিবার গেলে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, তারাই শুধু কান্দে নিবার পারবে, তিনি কান্দে নিবার পারবি। আচ্ছা বলেন তো, মুরিদের বউ যদি মরে পীর সাহেব কান্দতে পারবি? জোরে কর না কেন? এই জন্য আমি প্রত্যেক ওয়াজে বলি, 3টা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন। বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার এরা জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এই জন্য বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। আমি দেখছি আমাদের এলাকার কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর জিনিসটা খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হইবে। কিন্তু দুনিয়াতে একজনই বউ হইয়া বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করেছে। ধরে কর না সুবহানাল্লাহ। যার নাম হলো খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করছে কে?
খাতিজা। এই জন্যে অন্ধভাবে সবাইকে মানা যাবে না, অন্ধভাবে একজনকেই শুধু মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। 42 বছর হলে ওয়াজ করতেছে, আমার বয়স, ওয়াজের বয়সে 42। একদিন বউকে 1000 টাকা হাতত দিয়ে বললাম, খালি একবার হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? বউ খালি মুচকে মুচকে হাসে। টাকায় নতুন যে 1000 টাকা লোট বাড়াচ্ছে, টাকা হাতে দেখে মুচকে মুচকে হাসো কেবারে হুজুর কয়। কয় যে জনগণ আপনাকে চেনে না তো, তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি গো, হুজুর কি এতই সোজা? সেই দিন বুঝেছি ভাই, বইয়ের কাছে পীর সাহেব হওয়া, হুজুর হওয়া খুবই কঠিন। আর সেই বইয়ের কাছে সর্বোত্তম নবী কে হয়েছে? আমাদের নবী। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন মারহাবা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন যদি বলে, শুনবেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব মডেল মসজিদ নির্মাণ করা। এইটা মডেল মসজিদের সাইজ ভাই। আসার সময় ক্ষেতলালে দেখলাম, আসরের সময় 5-6 জন, 5-6 জন মানুষ মডেল মসজিদ নামাজ পড়তেছে। তার মানে মডেল মসজিদ নির্মাণ করা নয়, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়া নামাজ হবে? ওয়াজ দেওয়া হবে? যদি সরকার ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ, মুসলমান দাবি করার পরে কেউ যদি না পড়ে, পাছার কাপড় তুলে 5টা করে বাড়ি, প্রতি ওয়াক্ত 5টা করে বাড়ি, 200 টাকা জরিমানা। ওই নামাজ পড়বি না, ওর বাপও পর্যন্ত পড়ে। কথা কেন না কেন হয় না? এই শেলমেলা ওয়াজ দিয়ে কাম হবে না তো। নামাজ না পড়লে, আমার এলাকার এক লোক সৌদি আরবে চাকরি করে গেছে, দাম্মামত। ভাই একদিন ওই আমি নামাজের সময় আমার ঘরের মধ্যে শুয়ে আছি, ইতিমধ্যে কে যেন খবর দিছে যে মুসলমান একটা ঘরের মধ্যে শুতে আছে। পুলিশ যে কিভাবে জানলো, এসে আমার তুলে নিয়ে গেল ঘরের মধ্যে, কাপড় খুলে, প্যান্ট খুলে, বুঝলেন, পাশার উপর। আমি সেদিন কান ধরে তওবা করছি, ওযু করে হোক আর না করে হোক নামাজ আমি পড়বই। আগে নামাজটা যদি ধরে, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপ কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেদের হাতে যদি মোবাইল থাকে কোনো সমস্যা নাই, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অশ্লীল দেখতে গেলে এদের ইমান বলবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদের সাথে সাথে 2টা পুরস্কার দেওয়া হবে। ধরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ওই ভারতের চিনি, ভারতের আলু, ভারতের পেঁয়াজ তোমাদের লাগবে না। তোমাদের দেশের মধ্যে যে আবাদ হবে, এইটাই তোমাদের রেজেকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। 2 নম্বর, ওয়া আমানাহুম মিন খাউফ। 3 দিকে ভারত। কয়েকদিন আগে একটা উগ্রপন্থী মন্ত্রী কি করেছে দেখছেন আপনারা ফেসবুকে? বলতেছে, বাংলাদেশে যে হারে মৌলবীরা কোরআনের মাহফিলে বলতেছে, সব দেখা হলো শেষ, আগামী দেখবো কোরআনের বাংলাদেশ। এই মৌলবীরা তো জানে না 3 দিকে ভারত, 1 দিকে সাগর। একবার যদি ভারত খেপে যায়, এই মৌলবীরা পালানোর কোনো জায়গা পাবে না, সাগরে ডুবে মরা লাগবে। আইরে উগ্রপন্থী মন্ত্রী ভাষণ দিতে ভাই, ওই ভাষণ শোনার সাথে সাথে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, মন্ত্রী রে, তুই তো মুসাক চিনিস না রে, তুই মুসাক চিনিস? মালওয়ানের বাচ্চা, মুসাক চিনিস? মুসা নবীকে যদি চিনবার পারত, তাহলে এই গরম বক্তব্য দিবার পারতি না। কারণ 3 দিকে ফেরাউন, 1 দিকে সাগর। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, মুসা নিরাপদে পার হয়ে গেছে। ফেরাউনের গোষ্ঠী চুবড়ে মরিছে রে। ভারতের মালওয়ানের বাচ্চারা, তোরাও চুবড়ে মরবু। তোরা মনে করছে আমাকে হাতে বোম আছে, মার মার। আমাদের জাতির বিদার জন্য যদি নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানাবার পরে, আমরা তো তারই সন্তান। ধরে কোন কথা ঠিক কিনা? মার মা বোম মার। আমার এই ওয়াজটা কিন্তু ভারতে গেছে,
কারণ আমারও আস্তে গোটা পৃথিবী চলে। ভারতের হিন্দুরা কই ওরে বাবারে, আমি কইছি মার বোমার। আচ্ছা নমরুদের চুলে যদি আল্লাহ শান্তির বাগান বানার পারে, বোমক আল্লাহ কিছু করে পারবে না? মনে করেন আপনাদের এই নওগাঁ বদল গেছে তো একটা বোম পড়ছে, কিন্তু আল্লাহ বলতে তো ফুটিস না। তখন বোম বলতেছে আল্লাহ ফুটপার, তখন নিষেধ করলেন, তাহলে এত বড় হয়ে পড়ে থাকে আমার লাভ কি? তো বোম বলবে কি চাস, ইসব বিহুল্লাহু মাহফিজ সামাওয়াতে ওলা। বোম বলবে আল্লাহ আপনি একটা কিছু করে দেন, তার সলপল খাবার পারে। তখন আল্লাহ ওই বিশাল বমক মিষ্টি তরমুজ বানিয়ে দিয়েছে, বুঝলেন? এলাকার সলপল পাথরের দই করে এত বড় তরমুজ পড়ে আছে, ওরা আবার দাও খুন্তি যা যা আসলো কাছি টাছি লিয়ে তরমুজ কাটতেছে। ওরা দূর থেকে অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দেখতেছে, ওরে বাবারে আমাকে বোম ওরা কাটিয়ে খায়। আরে মালওয়ানের নেংটির বাচ্চা জানিস না রে, কি মনে করতেছেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে নামাজ যখন কায়েম হয়ে যাবে, এই বাংলাদেশ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করবে? রিজিক দেওয়ার মালিককে আরো জোরে আল্লাহ, জোরসে বলুন পারে না? রিজিক দিয়ে আল্লাহ দেখায়নি? হাই রে আলু ভাই ভারত দেওয়া লাগবে। সমস্ত আলুওয়ালা কই এত আলু হুজুর, এত আলু। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসর 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে, তারপর আমরা হক থেকে বিচ্যুত হব। এই বাংলাদেশে আল্লামা সাইদি হুজুর, এদিকে তাকাও, আল্লামা সাইদি হুজুর যে হক কথাগুলো বলছে, আমাদের সমস্ত বক্তাদের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন তো কার ওয়াজের ওজন বেশি হবে? আমাকে এলা ওয়াজ, এরা আওয়াজ আর কি ওয়াজ করছে পারে? যে ওয়াজ করার কারণে, কোরআনের হক তাফসীর করার কারণে অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখলো, অন্যায়ভাবে। আপনারা বলেন তো সাইদি হুজুর রাজাকার? সাইদি হুজুর মানুষ খুন করছে, সাইদি হুজুর নারী নির্যাতন করছে, সাইদি হুজুর মানুষের বাড়ি পুড়ে দিছে, এইরকম মিথ্যা কেস দিয়ে তাকে জেলখানা বন্দি করলো। অথচ আল্লাহ কোরআনে তদন্ত করে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনারা বলেন যে সাইদি হুজুরকে ছোট আলেম না বড় আলেম? তাহলে আল্লাহর কোরআনের তদন্ত হিসাবে কি কয়, আর এই শালি হাসিনা কি কয়? না না, ওই কি কয়ে অন্যায়ভাবে লোকটাকে জেলখানার মধ্যে বন্দি রাখলো। আমরা দোয়া করলাম আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো, আমাকে দোয়া আল্লাহ কবুল করে জেলখানার মধ্যে হুজুরের যার চেহারা বুঝলেন, যেদিন বের করলো হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, মাইক্রো থেকে পাও নামা একটা হাসি দিয়েছিল, সে হাসি দেখছেন আপনারা? এই হাসি দুনিয়ার কোনো হাসি নয়, এই হাসি হলো জান্নাতের হাসি। দুনিয়ার মুসলমানেরা হুজুরের হাসি দেখেছে, সেই হুজুরকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গেল, শুধু হক কথা বলার অপরাধে তাকে স্লো পয়জন ইনজেকশন করে হত্যা করে দিল। আগস্ট মাসে হুজুরকে হত্যা করলো। আমরা সমস্ত বাংলার মুসলমান যারা কোরআনকে ভালোবাসি, যারা হককে ভালোবাসি, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করছে, আল্লাহ এই কোর্টে আমাদের কোনো বিচার হবে না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, আল্লাহ এমন কোরআনের পাখিকে হকের পথে থাকার কারণে অন্যায়ভাবে হত্যা করলো, তুমি এর বিচার করো আল্লাহ। আগস্ট মাসে আমরা বিচার দিলাম, পরের আগস্ট আসা মাত্রই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে ওই ব্যাহককে বাংলাদেশ থেকে তাড়ায় দিছে। ধরে কোন কথা ঠিক কি না? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হকের উপর যদি মৃত্যু হয় অসুবিধা আছে? মরা তো লাগবেই রে ভাই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দেওয়ার মরদকে বলেন না হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই, এই গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে মরা লাগবে। এই বিশ্বাস অন্তর আনলে কি হয়? কি হয়ে মরব?
আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান নহে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আসর 4 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, এর মধ্যেও আমাদের ধৈর্য নিয়ে মোকাবেলা করা লাগবে। আপনার শোনেন মনোযোগ দিয়ে, যে মায়ের কোনোদিনও বাচ্চা হয় না, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মায়ের ধৈর্যের দরকার আছে না নাই? সবাই তো জানে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এতে কি গজল শুনলেন? 23 সালের 25 ডিসেম্বর আমার মা মারা গেছে, 18 সালের 3রা জুলাই আমার বাবা মারা গেছে। যখন ছেলেটা গান গাইলো আমার চোখ দিয়ে অনায়াসে পানি চলে আসলো। আরে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কিন্তু ভাইজান বাচ্চা তো নিচ্ছে, জানে না তো প্রসব ব্যথা। যেদিন বাচ্চা হবি ওরে বাবারে প্রসব ব্যথায় চিল্লাচ্ছে আর বলবে মরে যাবো, বিষ খামো, গলার দড়ি দেবো, এই জীবন রাখবো না। দাদি নিনি দৌড়ে আসে, কি বলিস? বাঁচবো না দাদি, যে ব্যথা হচ্ছে এই কষ্ট সহ্য করে পারতেছেন, বিষ দাও তো, গলার দড়ি দেবো। দাদি নিনি কই পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, অধৈর্য হবি, অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। জোর করে ঘরত লিয়ে যায় বিছনা শোয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলতেছে ধৈর্য ধর, অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। যখনই ব্যথার কারণে চিল্লা চিল্লি করে, দাদি নানি বলে রাস্তার ধারত বাড়ি, তুই দুদিনকে চিল্লা চিল্লি করিস, রাস্তাতে মানুষ যাবে আর কি, ওই বাড়ির একটা মেয়ে মানুষ বাচ্চা অসময় তা জ্ঞান গেল, ভাই তোর কি শরম নাই? ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। যখন করতেছে এমন সময় দাদি ধাই মাকে বলেছে মা টান। যেই টান মারছে বিষের জ্বালায় বেহুশ হয়ে গেছে। বাচ্চা জন্ম হলো, বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। মা যেই মাত্র হুঁশ ফিরে গেছে, ওর যে প্রসব ব্যথা হলো, এত কষ্ট হলো, ওইটার একটু খেয়াল নাই। বাচ্চাকে বুকের কাছে নিয়ে মুখের মধ্যে নিয়ে জিহ্বা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার বলে ফেলে দে, এর ফেলে দে, লাগতে মারা ফেলে দে, এই জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, একেবারে এমন আদর সোহাগ কেন করতেছিস? মা তখন বলে দাদি ব্যথার পরে এমন শান্তি, এটা আমি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চা যখন বুকে নিলাম তখন আমি সব কষ্ট ভুলে গেলাম। এই বাংলাদেশে বহু ভালো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এই বাংলাদেশে বহু ভালো মানুষকে গুম করা হয়েছে, এই বাংলাদেশে বহু ভালো মানুষকে জেলের মধ্যে ঢুকাইছে, এই বাংলাদেশে আমার মতন মৌলানা 9 বার জেলত গেল। এই বাংলাদেশে আমরা বাড়ির থাকতে পারি নাই, আমরা আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ছি। ভাই কত কষ্ট সহ্য করেছি। মা যেমন কষ্ট সহ্য করে প্রসব ব্যথা সহ্য করেছে, এরপরে বাচ্চা যখন বুকে পাইছে মা সব ব্যথা ভুলে যায়। আমরা সব কষ্ট ভুলে যাব, একটাও কষ্ট আমাদের অন্তরে থাকবে না। যেদিন আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলবে আর কলেমার পতাকা পথ পথ করে আকাশে উড়বে, আমরা সব কষ্ট ভুলে যাব, ফাঁসির কথা ভুলে যাব, গুম করার কথা ভুলে যাব, নির্যাতনের কথা ভুলে যাব। মা যেমন সন্তান বুকে পায় সব কথা ভুলে যায়, আমরা আল্লাহর কোরআনের রাষ্ট্র দেখে আমরা সব ভুলে যাওয়ার চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া। এই শোনেন, একটা মোনাজাত হবে, লাভ দিয়ে ওঠেন কেন রে ভাই, বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই। আর দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মধ্যে দোয়া হলো মাথা রে। মাথা যদি না থাকে দেহের কোনো দাম আছে? এই যে ছেলেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আপনার দীর্ঘ সময় পর্যন্ত শুনলেন, আর মোনাজাত না করে দৌড় মারতেছেন, বাড়ির যাওয়ার গ্যারান্টি দিয়ে দেন। রাস্তার মধ্যে যে আপনার কিছু হবি না এই কথা কম। বহু লোক রাস্তার মধ্যে কিছু হয়ে হাসপাতালে যায়, বাড়ির যাওয়াই হয় না। এই জন্য ইস্তেগফার বলেন, আমাদের যুবকদের জন্য দোয়া করা লাগবে। যুবকেরা শুধু কোরআনের মাহফিল করবে না, তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। জোরে কোন ঠিক কি না?